হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অভয়সে। তো আজকে আমি আলোচনা করব হিস্টোরি থেকে শর্ট কোশ্চেন। তো যাদের কেপি এবং ডাব্লিউবিপির টার্গেট আছে 2024, তাহলে তারা অবশ্যই এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে এবং কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে। আর ভিডিও শুরু করার আগেই বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নাম্বার, ইতিহাস কোন শব্দ থেকে এসেছে? ইতিহাস গ্রিক ও লাতিন শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। আগুনের আবিষ্কার শিখে মানুষ কোন যুগে? না, মানুষ আগুনের আবিষ্কার শিখে মধ্য অর্ডোরিজিয়ান যুগে 470 মিলিয়ন বছর আগে। হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? দয়ারাম সাহনি, 1921। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে? তামা। হরপ্পা সভ্যতায় কোথায় ধানের নিদর্শন পাওয়া যায়? লোথাল। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা। কালীকঙ্গন কথার অর্থ কি? কালো বালা বা কালো চুড়ি। বৈদিক যুগের প্রকৃতি কিরূপ ছিল? ধর্মীয় সামাজিক। বৈদিক যুগের বিনিময় প্রথা কি ছিল? গরু। প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। যোগ দর্শনের প্রবর্তক কে? মহর্ষি পতঞ্জলি। আর্যদের বৌদ্ধ ধর্ম কোন ভাষায় রচিত? পালি ভাষায়। বিম্বিসারকে কি নামে ডাকা হয়? শ্রেণীয় বা শ্রেণিকা নামে ডাকা হয়। শিশুনাগ বংশের শেষ রাজাকে? মহানন্দিন। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে? মহাপদ্ম নন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্ম নন্দ। আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসে? 326 খ্রিস্টপূর্বাব্দে। জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে? ঋষভনাথ। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্ডিকা বইটি কার লেখা? মেগাস্থিনিস। প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। কাকে অমিত্রাঘাত বলা হয়? বিন্দুসারকে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। গুপ্তাব্দ প্রচলন কত সালে হয়? 525 খ্রিস্টাব্দ থেকে। শকাব্দ প্রচলন কে করেন? কনিষ্ক। কবে? না 78 খ্রিস্টাব্দে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সিমুকা। বিক্রমাদিত্য কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতাকে? শশাঙ্ক। রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। পুষ্যবতী বংশের শ্রেণী রাজাকে? আদিত্যবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1151 খ্রিস্টাব্দে, 91 খ্রিস্টাব্দে। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। দাস ব্যবস্থার প্রতিষ্ঠাতা কে? কুতুব আল দিন আইবক। দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক কে? রাজিয়া সুলতানা। 40 চন্দ্র বা বন্দে গানি চাহেলি গান কে তৈরি করেন? ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন ফিরোজ খিলজি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? সৈয়দ খিজির খান। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বাহনুলুন লোদি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে, 21 এপ্রিল। চৌসার যুদ্ধ কত সালে হয়? 1539 সালে 26 জুন। পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1761 সালে 14 জানুয়ারি। ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন? 1948 সালে। প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি? ফ্রান্সিসকো। আর ভাস্কো দা গামা হচ্ছে 1948 সালে 20 মে। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1757 সালে 23 জুন।
আর প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমেদা। বেসিনের সন্ধি কত সালে? 1802 সালের 31শে ডিসেম্বর। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। নীল বিদ্রোহ কত সালে হয়? 1859 খ্রিস্টাব্দে। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 সালের 10ই এপ্রিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 সালের 30শে জুন। মহাবিদ্রোহ কত সালে হয়? 1857 সালে। সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেন? লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। হায়দার আলী কোথাকার শাসক ছিলেন? দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। ভারতের বললেন লর্ড উইলিয়াম বেন্টিং। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1809 সালে। সতীদাহ প্রথা কবে অবসান ঘটে? সতীদাহ প্রথার কবে অবসান ঘটে? 1829 সালের 4 ডিসেম্বর। ভারতের প্রথম ও বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। প্রথম রেল লাইন কে স্থাপন করেন? লর্ড ডালহৌসি। বিধবা বিবাহ আইন চালু হয় কবে? 1856 সালে। ভারতের প্রথম গভর্নর ও শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কবে হয়? 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? 1919 সালের 13ই এপ্রিল। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালের 5ই মার্চ। প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? 1930 সালের 12ই নভেম্বর। কলকাতা থেকে দিল্লির রাজধানী স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। মোবলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। চৌরি চৌরা ঘটনা কত সালে হয়? 1922 সালের ফেব্রুয়ারি মাসে। ডান্ডি মার্চ কবে শুরু হয়? 1930 সালে 12ই মার্চ। ফরওয়ার্ড ব্লক দল কবে গঠন করা হয়? কে গঠন করে? 1939 সালের 3রা মে সুভাষচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? 1942 সালে 8ই আগস্ট। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। 1919 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে হন? জওহরলাল নেহেরু। বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় কত সালে? 1911 সালে। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 সালের 1ই আগস্ট। আত্মীয় সভা কে গঠন করেন? রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায়। কোন অধিবেশনে জনগণ মন অধি গানটি গাওয়া হয়? জাতীয় অধিবেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফফর খানকে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন? মোহন সিং। লবণ সত্যাগ্রহ হয় কোন সালে? 1930 সালে 12ই মার্চ। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? রাসবিহারী বসু। পাকিস্তান প্রস্তাবের জনক কে? রহমত আলী। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। লৌহ মানব কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? মাওলানা হাসারাত। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক। ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। শের-ই পাঞ্জাব কাকে বলা হতো? লালা লাজপত রায়কে। কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল? 1948 সালের 5ই জুন। খিলাফত আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? মোহাম্মদ আলী ও শওকত আলী। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916 সালে। হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগশাসক। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? মদন পালের ভাইপো তৃতীয় গোপাল। অজাতশত্রুর নেতা কে ছিলেন? বসরা বকর। সুলতান রাজিয়ার স্বামীর নাম কি? আলতুর মিয়া। পার্সি বংশ ধর্মের প্রবর্তক কে? জোরাদ্রষ্ট। রাজেন্দ্রচন্দ্রের সঙ্গে বাংলার চন্দ্রহাতি কোন রাজার যুদ্ধ হয়? গোবিন্দচন্দ্র। আজকের ভিডিও এতটা পর্যন্ত ছিল। যেহেতু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, সেহেতু তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তাই তোমরা সবাই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো, যাতে তারা আমার ভিডিও দেখে কিছুটা উপকৃত হতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে সবার প্রথমে আমার ভিডিও
তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।